এদিকে ভোগান্তি ছাড়াই মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে গন্তব্যে যাচ্ছেন খরমুখ মানুষ। পদ্মা সেতুর টোল প্লাজায় গাড়ি চালকদের খুব একটা হয়রানি হতে দেখা যাচ্ছে না, তবে মোটরসাইকেল চালকদের টোল দিতে সামান্য দেরি হওয়ায় পার হতে সময় লাগছে। সেখানকার খবর জানাতে পদ্মা সেতু থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান। জসিম, এখন পর্যন্ত কি অবস্থা দেখছেন বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এবং যানবাহনের চাপ কেমন, আর টোল প্লাজা পার হতে কত সময় লাগছে সাধারণত? হ্যাঁ শাওন, সর্বপ্রথম আসলে বলতে হয় যে চাপের কথা যদি বলা হয়, আসলে চাপ আছে, গাড়ি প্রচুর এসব মহাসড়কে আছে এবং এই পদ্মা সেতু দিয়ে পার হচ্ছে। সেই গাড়ি কিন্তু সংখ্যা যদি আমরা বলি, অর্থাৎ প্রতিপক্ষ যেমনটি যাত্রার প্রথম দিন অর্থাৎ 24 ঘন্টায় যেমনটি হিসেব দিয়েছিলেন আমাদের, যে 44,300-এর মতো 3 শতাধিক গাড়ি কিন্তু পারাপার হয়েছে এবং সেই ক্ষেত্রে টোল আদায় হয়েছে 4,80,30,000 টাকা। এবং এই যে দ্বিতীয় দিনে 12 ঘন্টায় যে হিসেবটা দিয়েছে, সেই হিসেবটিতে ইতিমধ্যে 17,000-এর উপরে অর্থাৎ প্রায় 17,500 যানবাহন কিন্তু পারাপার হয়ে গেছে। এই সমীক্ষা থেকে আপনি নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন যে কি পরিমাণ গাড়ি পারাপার হচ্ছে। তবে এখানে এই টোল প্লাজার যে বিষয়টি আছে, 7টি একেবারে বুথ টোল আদায়ের জন্য প্রস্তুত রয়েছে এবং কোনোভাবেই তারা আসলে তাদের সক্রিয়তার অভাব নেই। একেবারে একটি টোল প্লাজায় অর্থাৎ 4 সেকেন্ডে একটি টোল আদায় করা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 7টি টোল প্লাজায় মিনিটে 105টি যানবাহন পারাপার করতে সক্ষম তারা, অর্থাৎ টোল আদায় করতে সক্ষম। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে পুরোপুরি প্রতিপক্ষ নিয়ন্ত্রণ রয়েছে এবং এখানকার যাত্রীদের যে বিষয়টি ছিল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ বলি কিংবা দেশের 1/3 মানুষ বলি, অর্থাৎ তারা যে নারীর টানে, তারা যে ঈদুল আজহা উদযাপন জন্য যে তাদের বাড়িতে যাচ্ছে, সেক্ষেত্রে কেবলমাত্র কালকে সকাল থেকে দুপুর অবধি যে বিষয়টি ছিল যে এই স্কেল বা ওজন মাপার যন্ত্রটি খানিকটা ত্রুটি হওয়ার ফলে কিন্তু এই 4-5 ঘন্টা তাদের এই যাত্রাপথে কিছুটা ব্যাঘাত ঘটেছিল, অর্থাৎ কিছুটা দুর্ভোগ ছিল, অর্থাৎ গাড়ি ধীর গতি ছিল, 6 কিলোমিটার এলাকা ছিল। এরপর থেকে অর্থাৎ দুপুর 12টার পর থেকে এখনো অবধি কোনোভাবেই তাদের আর কোনো ভোগান্তির চিত্র আমাদের চোখে পড়েনি। পুরোপুরি স্বস্তিতেই আসলে তারা গন্তব্যস্থানে পৌঁছাতে পারছে। আমরা একটু আমাদের ক্যামেরা পার্সনকে বলবো যে একটু মোটরসাইকেলের যে বহরটাকে একটু দেখানোর চেষ্টা করি একটু। এবং আমরাও খবর পাচ্ছিলাম যে মোটরসাইকেলগুলো পারাপারে সময় বেশি লাগছে। খবর রাখতে থাকুন জসিমউদ্দিন, এরপরে প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে পদ্মা সেতুর পারাপারের খোঁজ খবর নিয়ে যুক্ত হয়েছিলেন মুন্সিগঞ্জ থেকে সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান।